ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن আমি দেখি আপনি কম পয়সা কিনা এই পর্যন্ত কোন মুসলিম জিজ্ঞেস করবেন হুজুর প্রত্যেক দিন খুব মধ্যে এই সওয়াল আমার পাঁচ করে আসে করব মিন্দালে আমি জিনিসটা কি আসলে এটা কি খায় না মাথায় দিয়ে জিনিসটা কি কেউ জিজ্ঞেস করে মোটিতে আসে লাস্টে কেউ জিম করে কেউ ঘুমায় কি করে কোনো মনোযোগ নাই খুব মনোযোগ নাই আবার বয়ান শুনতে চায় না আসে একবার একামত হবে এইটাই মনে আসে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একদম মুসলিম এরকম যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাওয়ার জন্য ব্যস্ত সুন্নত দরকার নাই তাসবিহ কামিল দরকার নাই মুসিবত দরকার নাই যাওয়ার জন্য ব্যস্ত এখন আয়াতের ব্যাখ্যা বিষয় কেউ জিজ্ঞেস করে দুনিয়ার জীবনে কোনো কাজ না বুঝলে আমরা ফি দিয়া এক বলে কাছে যাই 2000 3000 টাকা দাবি করে আমার কাগজপত্র বোঝাই দেওয়ার জন্য দলিল পর্সা এগুলো বোঝার জন্য আমি যাই টাকা খরচ করি মেডিকেল ডাক্তার দেখানোর জন্য আমি টাকা খরচ করি কিন্তু আমার ঈমান ঠিক আছে কিনা নামাজ ঠিক আছে কিনা আমার জিকির ঠিক আছে কিনা তাসবিহ শুদ্ধ হচ্ছে কিনা কেরাত শুদ্ধ হচ্ছে কিনা এই জন্য ট্রিটমেন্ট দরকার এই জন্য আমি কখনো হুজুরের দ্বারস্থ হই না কোন বিশুদ্ধ আলেমের দ্বারস্থ হই না নিজে পড়ার চেষ্টা করি না মুর্দার মসজিদের পরকালকে আমরা গুরুত্ব দেই না পরকাল বিশ্বাস করি না বিশ্বাস দিলে করি মুখে এই বিশ্বাসের কাজ হবে না কারণ মানুষের বিশ্বাস যদি তার জীবনকে নিয়ন্ত্রণ না করে বিশ্বাসের আলো যদি জীবন গঠিত না হয় তাহলে বিশ্বাসের লাভ নাই সম্মানিত উপস্থিতি এখান থেকে তিনটা আদেশ আদল প্রতিষ্ঠা করা আদল শব্দের অর্থ হলো আমরা জানি নেই পরায়ণতা নেই বিচার করা আদালায় এই আদিল এর অর্থ আরেক অর্থ সমকক্ষতা করানো আরেকটা অর্থ হচ্ছে ভারসাম্য রক্ষা করা সমকক্ষ আপনারা কেমনি সূরা নামের প্রথম আয়াতে বলছেন সুবহানাল্লাযিনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন যে তারা জানে আল্লাহ এক অলিকে তার কোনো শরীক নাই তার উপর তাদের রবের সাথে তারা শরীক করে ইয়াদিলুন সমকক্ষ দান করানো সমান সমান দান করানো আদলের পূর্ণ অর্থ হচ্ছে ভারসাম্য সমতা ভারসাম্য কি যে আপনি যে পরিমাণ 5 কেজি আলু নেবেন 5 কেজি পাথর এক পাশে থাকবে আলু এক পাশে থাকবে দুটো যদি সমান সমান হয় ভারসাম্য হয় তাহলে আদল প্রতিষ্ঠিত হবে যদি কম দেন তাহলে জুলুম হবে যদি একটু বেশি দেন ইহসান হবে কি হবে একটু বেশি দিলে ইহসান হবে আর যদি কম দেন কি হবে জুলুম হবে এই জন্যই আদল আল্লাহ বলেছেন ভারসাম্য রক্ষা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই আদালাক এই মানুষ তোমাকে কিসে ধোঁকায় ফেলল তোমার রব সম্পর্কে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুবিন্যস্ত করে সাজাইছেন সুনাম দেওয়া দিয়েছেন ফাআদালাক এবং আদল প্রতিষ্ঠা করেছেন ভারসাম্য দিয়েছেন দেখেন দুইটা হাত সমান একটা হাত 4 ইঞ্চি লম্বা খাটো হইতো দুইটা পা একটা পা যদি 4 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা হইতো আর খাটো হইতো তাহলে আপনি হাঁটার সময় মানে একটু প্লেনশন রাখতে হইতো ভারসাম্য দিয়েছেন এই দিকে ধরে যাবেন এই দিকে ধরতে পারবেন এবং এটা মানুষকে না শুধু পৃথিবীর সমস্ত মাখলুক এভাবে দেওয়া হয় গাছপালা দেখেন এই দিকে এক ডাল আবার আলাদা এই দিকে এক ডাল এই দিকে যন্ত্র শুরু হলে তো ওই ডাল ওই দিকে প্রোটেকশন দেয় এই আদল প্রতিষ্ঠা করছেন আদলের মধ্যে নেই বিচার করতে লিখছিলাম সারা বছরের খবরদার এগুলো